ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই অবগত আছেন যে APGTWA অর্থাৎ ফুল ফর্ম হলো অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন। এই সংগঠনের মেম্বারশিপ নিতে হলে এতদিন গুগল ফর্ম ফিল আপ করতে হতো। এখন থেকে আর গুগল ফর্ম ফিল আপ করতে হবে না। একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে মেম্বারশিপ রিনিউয়াল, নিউ মেম্বারশিপ নিতে পারবেন। ওয়েবসাইটটি হলো স্মল লেটারে apgtwa.in। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে এন্ট্রি নিতে পারবেন। সকলেই আরও অবগত আছেন যে এই শিক্ষক সংগঠন ভরসা নামে একটি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ করে, যার সাম অ্যাসিউর্ড হচ্ছে 8 লক্ষ টাকা এবং 30 লক্ষ টাকা পাবেন অ্যাক্সিডেন্টাল বেনিফিট। কে পাবেন? হেড অফ দ্য ফ্যামিলি যদি এক্সপায়ার হন, অ্যাক্সিডেন্টে মারা যান বা মৃত্যু হয়, তাহলে যিনি প্রপোজার তিনি যাকে নমিনি করবেন সেই নমিনি পাবেন 30 লক্ষ টাকা। এই সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই কেউ হাতছাড়া করবেন না। ভরসা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কোলাবোরেশন করে APGTWA এই ভরসা পলিসিটি চালু করেছে। তো এবার এই ওয়েবসাইটে কিভাবে আপনি কাজটি করবেন আসুন এবার দেখে নিচ্ছি। তো আমি চলে যাচ্ছি গুগলে গিয়ে স্মল লেটারে টাইপ করবেন APGTWA। দেখুন চলেই এসেছে apgtwa.in। এইটাতে আমি ক্লিক করব। apgtwa.in আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার অফিসিয়াল ওয়েবসাইট। খুলে গেল। এবার দেখুন এদিকে রয়েছে ডান দিকে লগ ইন অপশানটাতে আমি ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর অনেকগুলো অপশান আসবে। প্রথমে দেখুন স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল, স্কুল লেভেল, ইন্ডিভিজুয়াল। যারা স্টেট কমিটির মেম্বার তারা স্টেট লেভেল সিলেক্ট করে এখান থেকে লগ ইন করতে পারবেন। ডিস্ট্রিক্ট কমিটির যারা মেম্বার তারা ডিস্ট্রিক্ট লেভেল সিলেক্ট করে লগ ইন করতে পারবেন। ব্লক লেভেলে দায়িত্বে আছেন কমিটি, তারা ব্লক লেভেল থেকে লগ ইন করতে পারবেন। স্কুল লেভেল থেকে করতে পারবেন। আমি দেখাচ্ছি ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে যদি কেউ যারা মেম্বার আছেন তারা যদি লগ ইন করতে চান তাহলে তারা এই ইন্ডিভিজুয়াল অপশানটাতে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়াল অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আর এটা কিন্তু পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কী দেবেন? পাসওয়ার্ডটা দিতে হবে আপনাকে আপনার নামের প্রথম যে অক্ষর, নামের প্রথম 4টি অক্ষর ক্যাপিটাল লেটারে দিতে হবে। নামের 4টি অক্ষর ক্যাপিটাল লেটারে দেবেন। তারপর যে আপনার মোবাইল নাম্বারের লাস্ট 4 ডিজিট দিতে হবে। মোবাইল নাম্বারের শেষের দিক থেকে 4টি নম্বর দিতে হবে। এই পাসওয়ার্ডটা দিলাম। এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এটা হচ্ছে ডিফল্ট লগ ইন পাসওয়ার্ড। কি তাহলে পাসওয়ার্ড? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড হচ্ছে নামের 4টি অক্ষর ক্যাপিটাল লেটারে দেবেন, কোনো স্পেস দেওয়া যাবে না। আর মোবাইল নাম্বারের শেষ 4টি সংখ্যা দেবেন, দিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়াল লগ ইন হয়ে গেল। দেখুন ওয়েটিং ফর অ্যাকসেপ্টেড, যেহেতু এটা আমি সাবমিট করলাম, এটা কিন্তু এখনও স্টেট কমিটি থেকে অ্যাকসেপ্ট হয়নি। যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে এখানে আপনার আইডিটা চলে আসবে। দেখুন অনেকগুলো মেনু রয়েছে, স্ট্যাটাস, প্রোফাইল, আপডেট প্রোফাইল। কী কাজ করতে পারবেন? স্ট্যাটাস চেক করতে পারবেন, প্রোফাইল দেখতে পারবেন, আপডেট প্রোফাইল করতে পারবেন, ডাউনলোড আইডি কার্ড করতে পারবেন, অ্যাড মেম্বার করতে পারবেন, তারপরে আপডেট ভরসা প্রোফাইল করতে পারবেন। ভরসা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, যেটা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স। ভরসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন, তারপরে ভরসা ফর্ম রিপোর্ট প্রিন্ট করতে পারবেন এবং ভরসা ফর্ম ডাউনলোড এখান থেকে করতে পারবেন। দেখুন এবার আমি আপনাদেরকে প্রোফাইলটা আগে দেখাই। এই যে প্রোফাইল অপশানে ক্লিক করলাম। প্রোফাইল অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কিছু করা যাচ্ছে না। এখানে কিছু জায়গা ফাঁকা আছে। দেখুন এই যে কিছু জায়গা ফাঁকা আছে। এই যে এখানে জয়নিং ডেট ফাঁকা রয়েছে, রিনিউয়াল ডেট ইত্যাদি ফাঁকা আছে। তো এখানে কিছু করা যাচ্ছে না। আগে আমাকে কি করতে হবে? আপডেট প্রোফাইল করতে হবে। তো আমি প্রোফাইলটা চেক করে নিলাম। এবার আমি আপডেট প্রোফাইলে যাচ্ছি। আপডেট প্রোফাইলে ক্লিক করলাম। আপডেট প্রোফাইলে যাওয়ার পর দেখুন এখানে যেটা এসেছে
এই যে এখানে নামটা এসেছে, এই নামটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। নামটা আমি স্মল লেটারে আছে, এটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারে আপনারা টাইপ করবেন। আমি ক্যাপিটাল লেটারে এটা টাইপ করে দিলাম। এখানে ইমেল থাকবে, সাবজেক্ট থাকবে, এখানে স্কুলের নাম। এখানে যদি কোথাও ভুল থাকে কারেকশন করে দেবেন। এখানে দেখুন ইনস্টিটিউটের অ্যাড্রেস রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার। এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার বা ইউজার আইডি যেটা, সেটা কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখতে। হোয়াটসঅ্যাপ নাম্বারটাই এখানে কিন্তু লিখবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে রয়েছে সেখানেও হোয়াটসঅ্যাপ নাম্বারটাই কিন্তু লিখবেন। তারপরে দেখুন এখানে পাসওয়ার্ড যেটা দিয়ে লগ ইন করেছি সেটাই এসেছে এখানে, এটা আমি পরে চেঞ্জ করে দেব। এবার ডেট অফ জয়নিংয়ে আপনি কি করবেন, আপনি যে প্রেজেন্ট স্কুলে বর্তমানে যে স্কুলে আছেন সেই স্কুলের ডেট অফ জয়নিংটাই লিখবেন। তো আমি বর্তমানে যে স্কুলে আছি তার জয়নিংটা আমি এখানে লিখছি। 2021 সালটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে 9 মানে হচ্ছে সেপ্টেম্বর, তারপরে 16 তারিখ সিলেক্ট করলাম। তারপরে 16/9/2021 বর্তমান স্কুলে আমি জয়েন করেছি। কেউ যদি ট্রান্সফার না হয়ে থাকে তাহলে যে প্রথম স্কুলে যেদিন জয়েন করেছেন সেই ডেটটাই দেবেন। হায়ার ডিগ্রি এখানে দেখুন নট অ্যাপ্লিকেবল আছে, এমফিল পিএইচডি এগুলো যদি থাকে তাহলে দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তারপরে রোয়া সেকেন্ডারি সেকশন, এখানে সেকেন্ডারি সেকশনে আছেন, কোন সেকশনে আছেন রোয়াতে সেটা দেবেন। আমি সেকেন্ডারি সেকশনে আছি, সেটা দিলাম। স্কেল পিজি না পাস কি হবে সেটা, অনার্স পিজি এটা যেটা হবে আপনার সেই স্কেলটা দেবেন। তারপরে স্কুল ইনস্টিটিউট ক্যাটাগরি, এটা কি স্কুল, সেকেন্ডারি স্কুল নাকি হাই মাদ্রাসা নাকি হায়ার সেকেন্ডারি স্কুল সেটা দেবেন। আমি সেকেন্ডারি স্কুল দিলাম। এবার হচ্ছে মেম্বারশিপ টেকেন ডেট, এখানে কোন ডেটে আপনি মেম্বারশিপ নিয়েছেন সেই ডেটটা দিতে হবে। আমি যে ডেটে রিনিউয়াল করেছি সেই ডেটটাও দিতে পারি। এই মেম্বারশিপ টেকেন ডেটটা আপনাদের যদি মনে না থাকে তাহলে আপনারা যে ডেটে রিনিউয়াল করেছেন সেই ডেটটাই দেবেন। আমি যে ডেটে রিনিউয়াল করেছি মেম্বারশিপ সেটাই দিব। আমি রিনিউয়াল করেছি 24 আগস্ট 2024, 24 আগস্ট 24 তারিখে আমি রিনিউয়াল করেছি। এই 24 আগস্ট আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে ব্লক, অ্যামাউন্ট কত দিয়েছেন, 200 টাকা দিয়েছি, সেটা লিখলাম। এবার ব্লক হচ্ছে আপনার স্কুলের যে ব্লকে আছে সেই স্কুলের এখানে কিন্তু সমস্ত অ্যাড্রেস স্কুলেরই হবে। আমি ব্লকটা দিয়ে দিচ্ছি কালচিনি ব্লক। এবার এখানে চুজ প্রোফাইল ফটো, এখানে প্রোফাইল ফটোটা আপডেট করতে হবে। কেন, আপনার যেহেতু আইডি কার্ডটা এখান থেকে তৈরি হবে তাই এখানে চুজ করলাম। আমি প্রোফাইল ফটোটা আমি এখানে দিব, এখন আপলোড করব। প্রোফাইল ফটোটা দিলাম, এখানে ওপেন করে দিলাম। দেখুন প্রোফাইল ফটোটা আমার চলে এসেছে। এইবার দেখুন ট্রানজ্যাকশান স্ক্রিনশট, এখানে আপনি যে পেমেন্ট করেছেন 200 টাকা রিনিউয়ালের জন্য বা 300 টাকা, সেই পেমেন্টের স্ক্রিনশটটা দিতে হবে। তা আমি স্ক্রিনশটটা আপলোড করে দিচ্ছি, ওপেন করে দিলাম। এবার এখানে আমি আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করলাম। আর এখানে ডেট অফ বার্থটা আমার দেওয়া বাকি ছিল সেই জন্য হয়নি, তাহলে আমি ডেট অফ বার্থটা এখন দিচ্ছি। এখানে ডেট অফ বার্থটা দেওয়া হয়নি তার জন্য সাবমিট নেয়নি। এবার আমি সাবমিট করছি। আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করলাম। প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, ওকে করে দিলাম। এবার আমি স্ট্যাটাসে যাচ্ছি। স্ট্যাটাসে গিয়ে দেখি আমার কি অবস্থায় আছে। ওয়েটিং ফর অ্যাকসেপ্টেড, এখানে এখনও এটা অ্যাকসেপ্ট হয়নি স্টেট কমিটি থেকে, তার জন্য এখানে ওয়েটিং ফর অ্যাকসেপ্টেড আছে। আমি ফোন করব, তারপরে অ্যাকসেপ্ট করে দেবে। এবার আপডেট প্রোফাইল গেল। এবার দেখুন ডাউনলোড ইওর আইডি কার্ড, এইভাবে আপনার প্রোফাইলটা আপডেট করবেন। এবার ডাউনলোড আইডি কার্ড করতে গেলে আমি আইডি কার্ডে ক্লিক করলাম। ইওর আইডি কার্ড ইজ নট অ্যাপ্রুভড ইয়েট, এখন যেহেতু অ্যাপ্রুভড হয়নি তাই এখানে আমি প্রিন্ট করতে পারছি না। তারপরে হচ্ছে অ্যাড মেম্বার, এখানে আমি মেম্বার যদি অ্যাড করতে চাই, অর্থাৎ কেউ যদি মেম্বারশিপ নিতে চান তাহলে আমরা এখানে তাকে আমি মেম্বারশিপ অ্যাড করতে পারবো। দেখুন এখানে কাজ করছে না, এই যে নেম এগুলো আমি টাইপ করতে পারছি না, কারণ হচ্ছে এটা গুগল ফর্মে যে কাজটা করতাম সেটাই এখানে কিন্তু ওয়েবসাইটে করা যাবে। এটা কাজ করছে না, কারণটা কি? কারণ হচ্ছে এখনও এটা অ্যাকসেপ্ট করা হয়নি। আমি যে প্রোফাইলটা আপডেট করেছি সেটা অ্যাকসেপ্ট করা হয়নি, তার জন্য এগুলো কিন্তু কাজ করছে না। তো একটু পরে আমি দেখাবো অ্যাকসেপ্ট হয়ে যাবে, আমি ফোন করব, তারপর অ্যাকসেপ্ট করে দিলে এইগুলো কিন্তু কাজ করবে। তারপরে দেখুন আপডেট ভরসা প্রোফাইল, যারা ভরসাতে অ্যাপ্লাই করেছেন তারা এখানে আপডেট ভরসা প্রোফাইল এখানে ক্লিক করে প্রোফাইলটা আপডেট করতে পারবেন। নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে এখন, যেহেতু অ্যাকসেপ্ট হয়নি সেই জন্য। তো আমি এখন ফোন করছি, আমি ফোন করে অ্যাকসেপ্ট করার জন্য রিকোয়েস্ট করব। এবার দেখুন অ্যাকসেপ্ট করে দিয়েছে। তো আমি কিভাবে চেক করব অ্যাকসেপ্ট করেছি কিনা? আমি স্ট্যাটাসে যাচ্ছি। স্ট্যাটাসে দেখুন স্টেট অ্যাকসেপ্টেড, স্টেট থেকে এটা অ্যাকসেপ্ট করেছে। এখানে আপনার ইউজার, আপনার আইডিটা হচ্ছে
আইডিটা দিয়ে দিয়েছে, আপনার মেম্বারশিপ আইডি হচ্ছে এটা কিন্তু আপনি আপনার আইডি কার্ডও পেয়ে যাবেন। তো এখন আমি বুঝে গেলাম যে এটা আমার অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবার আমি আপডেট প্রোফাইলে গিয়ে আবার চেক করতে পারি। আপডেট প্রোফাইলে যদি আপনার প্রোফাইলে কোথাও ভুল থাকে, কোনো জায়গায় ভুল এন্ট্রি করে থাকেন, তাহলে আবার এটা আপনি আপডেট করতে পারবেন। আবার আপডেট করলেই কারেকশান হয়ে যাবে। তো আমি এখন দেখাচ্ছি আপনাদের আইডি কার্ড ডাউনলোড ইওর আইডি কার্ড। এই ডাউনলোড আইডি কার্ডে ক্লিক করলাম। এখানে দেখুন এই যে আইডি কার্ডটা আমার চলে এসেছে। এই যে এটা আমি প্রিন্ট করব এখন। যদি এখানে দেখুন আমার নাম, ঠিকানা এবং এই যে আইডি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু চলে এসেছে। এবার প্রিন্ট আইডি কার্ড এখান থেকে আমি প্রিন্ট করে নিতে পারবো। এটা আমি সেভ করে রাখি, পরে আমি প্রিন্ট করব, কালার প্রিন্ট করতে পারি। তো এটা আমি এখন এই যে আইডি কার্ডটা, এটা আমি আর প্রিন্ট এখন করলাম না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে আপনার এই আইডি কার্ডটা কিন্তু প্রিন্ট করতে পারবেন। তারপরে অ্যাড মেম্বার এখন কিন্তু আপনি মেম্বারও অ্যাড করতে পারবেন। একটু আগে আপনাদের দেখিয়েছিলাম, এগুলো কিন্তু কাজ করছিল না। তাহলে এবার আপনি কিন্তু এখান থেকে অ্যাড মেম্বার করতে পারবেন। মেম্বারের নাম লিখবেন, ইমেল, ফটো আপলোড করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, অ্যামাউন্ট কত সেটা এখানে দেবেন। তারপর হচ্ছে এইটাকে স্ক্রিনশট, এইটাকে আপনি স্ক্যান করে পেমেন্টটা করতে পারবেন এবং ট্রানজ্যাকশান আইডিটা এখানে লিখবেন, ট্রানজ্যাকশান ডেট লিখবেন এবং পেমেন্টের স্ক্রিনশট আপলোড করবেন। তারপরে সাবজেক্ট, যে ফর্মটা আমরা গুগল ফর্মে ফিল আপ করতাম সেটাই এখান থেকে কিন্তু এখন ফিল আপ করা যাবে। পুরো ফর্মটাই এখান থেকে আপনি ফিল আপ করতে পারবেন যদি কেউ মেম্বারশিপ নিতে চায়। তাহলে এটা এখন কিন্তু এইভাবে করা যাবে। আর এবার আমি দেখাচ্ছি আপনাদের যে ভরসাতে যদি কেউ অ্যাপ্লাই করতে চান, আপডেট ভরসা প্রোফাইল আপডেট করার জন্য এই অপশানে যেতে পারেন। এবার ভরসার জন্য কেউ যদি অ্যাপ্লিকেশান করতে চান, এখন আর গুগল ফর্মে অ্যাপ্লিকেশান করতে হবে না, ভরসা অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর এখানে সিলেক্ট গ্রুপ করবেন, কোন গ্রুপে আপনি নিতে চাচ্ছেন। এখানে 15টা যে গ্রুপ রয়েছে সেই গ্রুপটা সেলফ বা স্পাউস, এখানে ধরুন এটা আমি সিলেক্ট করলাম। এবার স্কুলের নাম, এখানে ডেট অফ জয়নিং, প্যান নাম্বারটা দিতে হবে। তারপরে পেমেন্ট কত টাকা, এখানে কিন্তু অটোমেটিক চলে এসেছে কত টাকা পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটা আপনি দেখে নেবেন, বসাবেন। তারপরে পেমেন্ট স্ক্রিনশট এখানে আপলোড করবেন। তারপরে এখানে নেম, সেলফ, জেন্ডার কি, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে এখানে ফটো আপলোড করতে হবে। যেটা আপনারা গুগল ফর্মে করেন ঠিক একই রকমভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন। টোটাল ফর্মটা ফিল আপ করে, ডিক্লারেশন ফিল আপ করে এখানে চেকবক্সে ক্লিক করে সাবমিট করলেই আপনার কিন্তু ভরসার জন্য কিন্তু ফর্ম ফিল আপ এখান থেকে হয়ে যাবে। আর নতুন করে গুগল ফর্ম ফিল আপ করতে হবে না। এবার এটা যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনি এটা একটা প্রিন্ট আউট নিতে পারেন। ভরসা ফর্ম রিপোর্ট টু প্রিন্ট অ্যান্ড সাবমিট, এখানে আপনি এটা প্রিন্ট এবং সাবমিট করতে পারবেন এখান থেকে। আবার ভরসার রিপোর্টটা ডাউনলোডও করতে পারবেন। একটা কপি আপনি নিজের কাছে রেখে দেবেন ডাউনলোড করে, আর একটা কপি আপনার ডিস্ট্রিক্ট কমিটিকে জমা দিতে হবে, তারা সেটা স্টেট কমিটিতে পাঠাবে। আমি এই নিচের পোর্শনটা আপডেট ভরসা প্রোফাইল, ভরসা অ্যাপ্লিকেশান ফর্মটা দেখালাম, ভরসা ফর্ম অ্যান্ড রিপোর্ট প্রিন্ট, ভরসা ফর্ম রিপোর্ট টু প্রিন্ট অ্যান্ড সাবমিট, আর হচ্ছে ভরসা ফর্ম রিপোর্ট টু ডাউনলোড। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের। আপাতত আমি এখানেই শেষ করছি ভিডিওটি। খুব সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করেছে আমাদের এই অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখন থেকে আর গুগল ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে না। এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং আপনার রিনিউয়াল থেকে শুরু করে ভরসাতে এনরোলমেন্ট সমস্ত কাজ কিন্তু করতে পারবেন এবং আপনার ডাউনলোড আইডি কার্ড করতে পারবেন। এই আইডি কার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভরসা APGTW এর সাথে যে সমস্ত হসপিটালের টাই আপ আছে তারা এই আইডি কার্ডটি এখান থেকে যে ডাউনলোড আইডি কার্ডটা করলাম, সেই আইডি কার্ডটা ডাউনলোড করলে এই যেটা ডাউনলোড আইডি কার্ড, এই কার্ডটা আমি দেখাচ্ছি আপনাদের। আবার এই কার্ডটা যদি আপনি দেখান তাহলে আপনার কিন্তু যে ডিসকাউন্ট দেওয়ার কথা বিভিন্ন টেস্টের জন্য বিভিন্ন হসপিটালের যে ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটা কিন্তু আপনি পাবেন। আপনি ভরসা করুন বা না করুন, এই মেম্বারশিপ কার্ডটা দেখালেই কিন্তু আপনি বিভিন্ন টেস্টের জন্য বা কোনো ট্রিটমেন্টের জন্য যে ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটা কিন্তু পাবেন। তো এই হচ্ছে বিষয়। আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সকলেই জানে বিষয়টি জানতে পারে। আশা করি আপনারা ভরসাতে যুক্ত হবেন এবং এই সংগঠনের মেম্বারশিপ নেবেন। তাতে আপনারা খুবই কম প্রিমিয়ামে ইন্ডিভিজুয়াল যে পলিসি রয়েছে
সেই ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্স পলিসির চাইতে অনেক কম টাকায় আপনি ভরসাতে যুক্ত হতে পারবেন এবং অনেক সুবিধাও কিন্তু বেশি পাবেন। 30 লাখ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট আপনার নমিনি পাবে। অনেক সুযোগ সুবিধা রয়েছে, একবার আসুন তাহলে বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.